চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গোলাসহ রাশেদ গিয়াস গ্রুপের ৬ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত 12:30টার দিকে নগরীর পতেঙ্গা চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড চট্টগ্রাম দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাত 00:30 বাংলাদেশ কোস্টগার্ডের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে আমরা চরপাড়া এলাকা হতে ৬ জন ডাকাতকে ধরতে সম্মত। পরবর্তীতে ডাকাতদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চরপাড়া এলাকায় সি বিচে কংক্রিটের স্ল্যাবের মধ্যে লুকায়িত অবস্থায় আমরা পলিথিনে পেঁচানো 2টি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গোলা এবং বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করি। জানা যায় এই ডাকাত দল রাশেদ গিয়াস গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পতেঙ্গা থানা চরপাড়া এলাকা থেকে শুরু করে এই উপকূল এলাকায় বিভিন্ন মাছ ধরার ট্রলারে ডাকাতির কাজে নিয়োজিত। আপনাদেরকে যথার্থে বলতে চাই, বাংলাদেশ কোস্টগার্ড সূচনা লগ্ন থেকে এই ধরনের ডাকাত গ্রুপের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে। এখন তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ। আটককৃতরা হল তৌহিদুল ইসলাম আকাশ, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাহিদ। তারা সবাই আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, পতেঙ্গা চরপাড়া ঘাট এলাকায় জলদস্যুর একটি দল ডাকাতির উদ্দেশ্যে সমুদ্রে অবস্থান নিচ্ছে এমন গোপন খবরে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় 2টি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গোলা ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ 6 জন ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাশেদ গিয়াস গ্রুপের সদস্য বলে স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ বহির্নোঙরে বিভিন্ন লাইটার ও মাছ ধরার বোটে ডাকাতি করত বলে স্বীকার করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক জানান, জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।